আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। এখন কথা হলো যে কৃষিগুচ্ছ এক্সামের আমরা মাঝ পথে রয়েছি, কিন্তু আমরা অনেকে হয়তো বা দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আসলে আমাদের প্রস্তুতিটা কীভাবে নেওয়া উচিত, কীভাবে হয়তো বা আমি কামব্যাক করে সবচেয়ে ভালো রেজাল্ট করব, কীভাবে আমি আমার ওই যে সেই বন্ধুরা যারা ভালো রেজাল্ট করেছে তাদের সাথে আমি তাল মিলাতে পারবো, বা তারা তো এখন চান্স পেয়ে গেছে, আমি চান্স পেয়ে তাদের জায়গায় কীভাবে যাব, এরকম নানান রকম সংশয় কাজ করে। তো আমি আজকে আমার নিজের একটা স্টোরি শেয়ার করতে আসছি, আমার নিজের কৃষি অ্যাডমিশন জার্নির গল্প তোমাদের সাথে শেয়ার করতে আসছি। তো আমি একটু সংক্ষেপে এক এক করে শুরু করব, ঠিক আছে? এবং শুধু আমার জার্নি না, এবং আমার জার্নি থেকে তোমাদের জন্য কিছু আলাদা উপদেশ থাকবে আমার, ঠিক আছে? আমার জার্নিতে কিছু ভুল, কিছু সতর্কবাণী, সব কিছু মিলিয়ে আমার এই গল্পটা। প্রথম কথা হলো যে কৃষি অ্যাডমিশন এই জার্নির আগে আমি আমার নিজের অ্যাডমিশন জার্নির একটু সংক্ষেপে বলে আসি। আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছিলাম। তো ইঞ্জিনিয়ারিংয়ে যেটা হয় যে উদ্ভাস সবচেয়ে পপুলার, এটা সবাই কম বেশি জানো। তো আমরা অফলাইনে যখন আমাদের সময় এতটা অনলাইন ভিত্তিক কার্যক্রম ছিল না, তো আমি অফলাইনে উদ্ভাসে ভর্তি হয়েছিলাম। তো ওইটা হয় কি, কীভাবে বোঝাবো, যে তোমার হলো যে ওই কোর্স ফি থাকে অনেক বেশি সচরাচর। তো ওই কোর্স ফি অনুযায়ী যেটা হয় যায় অনেক কষ্ট হয়ে যায় কিছু মিডল ক্লাস বা একটু লো মিডল ক্লাস ফ্যামিলির মানুষদের জন্য ওই কোর্স ফিটা বহন করতে। তো সেখানে আমার মা অনেক কষ্ট করে, বলতে গেলে যে নানারকমভাবে আমার বাবা মা দুজনে মিলে ওই কোর্স ফিটা কোনোভাবে ম্যানেজ করছে। ম্যানেজ করে আমাকে ভর্তি করানো হয়েছে, এবং আমি ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে যেটা হলো যে ক্লাস করতাম, এক্সাম করতাম। তো আমার মাঝে অনেক গ্যাপ ছিল সেকেন্ড ইয়ারে। তো ওই গ্যাপগুলো আমাদের সময় করোনা ছিল, তো ওইটা একটা বিশাল একটা টাইম পেয়েছিলাম। তো আমি বসে বসে ওই গ্যাপ ফিল আপ করতাম এবং পাশাপাশি উদ্ভাসের ক্লাসগুলো এক্সামগুলো দিতাম। তো এরপরে যেটা হলো যে আমি এক্সাম বা ক্লাস এগুলো সবই ঠিকঠাক চলতেছিল। তার আগে মেডিকেল এক্সাম চলে আসলো। তো মেডিকেল এক্সাম দিয়ে আমি ব্যর্থ হয়ে গেছিলাম, মানে চান্স পাইনি অল্পের জন্য। অল্প বললেও ভুল হবে, মেবি 5.5 মার্কের জন্য চান্স পাইনি। তো ওটা অনেক মার্কিং। তারপরে যেটা হয় যে আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছি, তাই ওটা কোনো গায়ে মাখি না। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে যখন সার্কুলার দেওয়া শুরু করছে ভাইয়া, মানে সিকিউরওয়েট, বুটেক্স সব জায়গায় শুধু ইংলিশে প্লাস চাচ্ছিল। আমি কোথাও ওইভাবে এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছিলাম না ইঞ্জিনিয়ারিংয়ে। আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ছিল। তখন আমি ডিসিশন নিলাম যে না, আমি কি করব, আমি ইঞ্জিনিয়ারিংয়ে যখন পরীক্ষা দিতে পারি নাই, তখন আবার ভার্সিটি অ্যাডমিশনগুলোতে। তো মোটামুটি সবগুলো ভার্সিটি অ্যাডমিশনে কম বেশি পরীক্ষা দিচ্ছি, আলহামদুলিল্লাহ সবগুলোই কম বেশি সফল হয়েছিলাম। তো আমি কৃষি অ্যাডমিশনে জার্নিতে যদি ঢুকতে চাই, তখন যেটা হয়েছিল কি, আমার কৃষি অ্যাডমিশনে জার্নিতে শুরু হওয়ার আগে, মানে আমি যে খুব যে কৃষি অ্যাডমিশন টেস্ট দিবে এমন না ব্যাপারটা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার অপেক্ষায় বসেছিলাম। তো আমি কৃষিতে ভর্তি পরীক্ষা দিবই না এমন একটা ব্যাপার ছিল। তো এরপরে কি হলো, মানে আমার যে খুব যে মানে প্রস্তুতি ভালো ছিল এমনও না। আমার কি করছিলাম, আমি ওই যে আগে কোশ্চেন ব্যাংকটা সলভ করে রাখছিলাম এবং কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার ছিল আমার। তো আমি যখন না এক্সাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি তখন খুব একটা হাতে বেশি সময় ছিল না। এখন বলতে পারো ভাই আপনি প্রিপারেশন ছাড়া এক্সাম দিয়ে চান্স পেয়ে গেছে, জিনিসটা এমন না ব্যাপারটা। আমি কিন্তু লাস্ট অ্যাটলিস্ট মানে অনেকগুলো দিনে আমি যেটা করছিলাম যে আমি প্রচুর প্রশ্ন ব্যাংক সলভ করতাম। আমার প্রশ্ন ব্যাংক আগেও সলভ হওয়া ছিল, কিন্তু আমি প্রচুর প্রশ্ন ব্যাংক সলভ করতাম এবং প্রচুর এক্সাম দিতাম। মানে এক্সাম দেওয়ার বিকল্প আমি কিচ্ছু খুঁজে পাই নাই, প্রচুর এক্সাম দিতাম। আমি সবসময় তোমাদেরকে এক্সাম দেওয়ার কথা বলি, সব সময়। এর কারণ কি, তুমি দেখবা যে যার প্রস্তুতি মোটামুটি ভালো রয়েছে, বা যারা একটু মোটামুটি পড়াশোনা আগায় রাখছো, বা যারা আগায় নাও রাখো, তাদেরও এক্সাম দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। এখন তোমার আচ্ছা, এক্সামের যখন কথা আসছে, তখন আমি একটা এক্সাম নিয়ে তোমাদের কিছু কথা বলি। সেটা হলো যে আমরা কৃষিগুচ্ছ এই যে আমাদের ম্যাসন থেকে তোমাদের জন্য একটা প্রিমিয়াম এক্সাম ব্যাচ নিয়ে আসছে। এই এক্সাম ব্যাচটা শুরু হবে 25শে মে। বুঝতেই পারতেছো, এটা প্রায় তোমাদের এখানের মধ্যে 59টা লাইভ এক্সাম হবে, যেখানের মধ্যে সাবটা ভিত্তিক 36টা, পেপার প্যানেল 9টা, সাবজেক্ট প্যানেল 5টা এবং মডেল টেস্ট 9টা। এই শুধু এগুলা না, এর পাশাপাশি তোমার থাকবে যে 5টা গাইডলাইন সেশন থাকবে। যারা কৃষিতে টপ করছে সে সকল ভাইয়াপুরে এসে গাইডলাইন দেবে কীভাবে তারা ভালো করছে, তোমাদেরও যাতে ভালো করো। এবং এগ্রি স্পেশাল সাজেশন ক্লাস নেওয়া হবে এবং পিডিএফ দিয়ে দেওয়া হবে। এই পুরো কোর্সে আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 550 টাকা। তবে যারা 20শে মের আগে ভর্তি হবা তাদের জন্য থাকবে 450 টাকা। এটা সবচেয়ে বড় সুযোগ। 450 টাকা দিয়ে একটা প্রিমিয়াম এক্সাম ব্যাচ, ওয়েবসাইটে এক্সাম নেওয়া হবে, সব কিছু পাবে এখানে। এই ছাড়াও তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আলাদা একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে তোমাদের প্রবলেম সলভ করানো হবে। মানে
এক কথা সব কিছু পাওয়া যাচ্ছে এখানের মধ্যে। তো যারা ভর্তি হতে চাও প্রথম কমেন্টটা চেক করবো অথবা ডিসক্রিপশন বক্স চেক করবা। তো এখন আমি আমার মেইন কথা আসি। তো আমি যেটা করতাম যে এখানে তো তুমি দেখলাই যে এখানে একটা এক্সাম বেস তোমাদের অনেক বড় একটা সুযোগ নিয়ে আসছে। তো আমার সময় ওইভাবে আসলে কি এক্সাম বেস ছিল না। তো এখন আমি কি করতাম, আমি প্রচুর এক্সাম দেওয়ার জন্য নানারকম জায়গায় খুঁজতাম। তখন অফলাইনে কিছু এক্সাম দেওয়ার সুযোগ ছিল, তখন ওগুলাতে এক্সাম দিতাম। তার পাশাপাশি আমি নিজে নিজে বানিয়ে বানিয়ে প্রচুর, যারা এক্সাম বেসে ভর্তি হবে না তোমরা চাইলে প্রশ্ন বানিয়ে বানিয়ে নিজে নিজে, এটা অনেক সময় নষ্ট করে। কিন্তু আমার ওই যে পড়াটা আগাই ছিল বলে আমি আসলে ওইভাবে কি করি নাই, ওইভাবে তোমার ওই যে এক্সামের যে ব্যাপারটা যে বানায় এক্সাম নেওয়া, প্রশ্ন নিজে নিজে খুঁজে খুঁজে, তো সেটা করার সময় পেতাম। এখন কথা হলো যে আমার এই কৃষি অ্যাডমিশনের জার্নিতে যেটা সবচেয়ে মজার বিষয় কি আমি একটু বলি, সেটা হলো যে তুমি যে চিন্তা করে দেখো, আমি মানে যখন ইঞ্জিনিয়ারিং ব্যর্থ হয়েছিলাম তখন আমি ভার্সিটি অ্যাডমিশনে যখন জার্নি শুরু করছিলাম, আমার ঢাকা ইউনিভার্সিটি একটা ভুল ছিল। আমি ওইখানে দেখো আমার ইঞ্জিনিয়ারিংয়ে এত জায়গায় এত সমস্যা হওয়ার পরে আমি ঢাকা ইউনিভার্সিটি এক্সাম মেইন টার্গেট ছিল, ওইখানে আমার পজিশন পিছনে আসার একটা বড় কারণ ছিল। সেটা কি কারণ ছিল, সেটা হলো যে আমি কি করছিলাম, আমি পরীক্ষার হলে গিয়ে আমি রোল ভুল ফিল আপ করছিলাম এবং ওই রুমের মধ্যে নটরডেম কলেজে যারা পড়ো তোমরা এখনকার সময় জানো না, 2020 সালে 21 সালের দিকে যারা ছিল তারা হয়তো বা জানো যে তোমাদের কলেজগুলোতে কখনো থাকতো না, ঢাকার নটরডেম কলেজে ঘড়ি থাকতো না। তো ওই টাইমে আমার রুম পড়ছিল ঢাকা নটরডেম কলেজে, তো আমার রুমে ঘড়ি ছিল না। আমি মানে সবচেয়ে ভালো প্রিপারেশন আমি ভাবছিলাম ঢাবিতে আমি টপ করব এবং ঢাবিতে আমি পড়বো। কিন্তু ভাইয়া আমার এতটাই লাক খারাপ ছিল যে আমার রুমে কোনো ঘড়ি ছিল না, কোনো কিছু ছিল না। আমি একদম মানে নাজেহাল অবস্থা হয়ে গেছিলাম। আমি তারপরে রোল ভুল ফিল আপ করে আমার 12 মিনিট ওখানে নষ্ট হয়ে গেছিলো আমার নতুন ওএমআর সাবজেক্ট দিতে 12 মিনিট। এরপরে তো আমি পুরো নার্ভাস হয়ে নতুন কোশ্চেন ফিল আপ করে আমি আর পুরাই উঠতে পারি নাই, মানে 12 মিনিট এখানে শেষ। তারপরে বুঝতে পারতেছো আবার কোশ্চেনগুলো ফিল আপ করো, রোল ফিল আপ করো। ওই টাইমে আরও নার্ভাস, কারণ তোমার হাত পা কাঁপতেছে, কারণ একবার ভুল করছো আরেকবার ভুল করতো, জীবনও ওএমআর শিট দিবে না। তখন আমি এইভাবে করতে করতে অনেক সময় নষ্ট হয়ে গেছিলো। তারপরে কি হলো, তারপরে আমি এক্সামে মাত্র 36টা এমসিকিউ দাগাইছে, আমার যতটুকু মনে পড়ে আমার 35টা হয়েছিল, 34.75 পাইছিলাম। এই হলো এমসিকিউর গল্প। তারপরে ওই অল্পের জন্য 34.5 মেবি লাস্ট মার্কস ছিল, এরপরে নাকি কারো রিটেন খাতা কাটেনি, আর আমি পেয়েছিলাম মনে হয় 34.75। তো এরপরে আমার রিটেন খাতা কাটছে, রিটেন একটু ভালো মার্ক পাওয়ার জন্য আমার পজিশন ভালো চলে আসছে, ভালো না মিডিয়াম, মানে একেবারে শেষের দিকে পজিশন চলে আসছে। তো ওইখানে মানে ভর্তি হওয়ার কথা ছিল ঢাবিতেই, তারপর জাহাঙ্গীরনগর থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় কম বেশি ভার্সিটিগুলোতে হয়েছিল। কিন্তু ওই যে আমার আসলে কি ছিল যে আমার আব্বু আম্মু যেটা হয়েছিল যে থাকে না যে একটু খোঁজ নিতে, আম্মু আব্বু ওইভাবে জানে না কিছুই, তবে এই যে আমার এলাকার বা কারো মাধ্যমে একটু খোঁজ নিছে যে আসলে ঢাবির চাইতে যদি বাকৃবিতে এক্সাম দেয় বা কৃষিগুচ্ছে এক্সাম দেয় তাহলে কোনটা ভালো হবে। তখন আমার ভাই ওখানে অনেকেই বলতেছিল যে না কৃষিগুচ্ছ এক্সাম অনেক ভালো, এখান থেকে বাকৃবিতে পড়লে, বাকৃবির টপ সাবজেক্টে পড়লে বা সেকৃবির টপ সাবজেক্টে পড়লে অনেক ভালো কিছু করা যাবে লাইফে। তো এগুলো তাদেরকে বলছে, তো তারা তো কোনো কথা নাই। আমি দিক দিই তো নাসরবান্দা আমি ঢাবিতে পড়বো আর তারা আমাকে কৃষিতে পরীক্ষা দেওয়াবে। তো ওই যে কৃষিতে যেদিন থেকে ডিসিশন নিলাম যে পরীক্ষা দিব, ওই দিন থেকে কোনো কথা নাই, প্রশ্ন ব্যাংক সলভ করতাম এবং এক্সাম দিতাম। প্রশ্ন ব্যাংক আগেও সলভ হয়েছিল, তারপরে প্রচুর সলভ করছিলাম, এক্সাম দিয়েছিলাম। তো এক্সাম দেওয়ার পরে যেটা হয় কি, তো এক্সাম তো দিলাম, এক্সাম দিয়ে এলাম, দিয়ে আসার পরে আমার এক্সামটা মোটামুটি ভালো হয়েছিল, কেমন জানে মনে হয়েছিল যে না অনেক ভালো হয়ে গেল। তো আমি বাসায় এসে আব্বু জিজ্ঞাসা করতেছে এক্সাম কেমন হয়েছে, আচ্ছা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি কি করছি, আমার আবার কোশ্চেন মিলানোর একটা অভ্যাস ছিল। তো আমি না ওই টাইমে এরকম কোচিং সেন্টার থেকে যখন মানে দিত যে কোশ্চেন সলভ দিত, তখন আমি কোশ্চেনটা মিলিয়েছিলাম। আমার মার্ক তখন আমি দেখছিলাম যে আমার মার্ক মেবি তোমার হলো যে 81 না 82.5 এরকম একটা মার্ক, আমি এক্সাক্ট মনে নাই, এই জন্য একটু ভাবা লাগছিল। 82.5 আমার আসতেছিল। তা আমি তো মহা খুশি। কেন খুশি, তার আগের ব্যাচের মধ্যে হাইস্ট মার্ক ছিল 76, কত ছিল 76, এইদিকে আমি পাচ্ছি 82, তার মানে এইদিকে আমি পাচ্ছি কত 82.5। তার মানে বুঝতে পারতেছো ভাইয়া আমি যে ফার্স্ট হতে যাচ্ছি, আমার মনের মধ্যে এরকম একটা আশঙ্কা ক্রিয়েট হয়েছে যে আমি মনে হয় কৃষি গুচ্ছে ফার্স্ট হতে যাচ্ছি। তখন ওই সময়ে কৃষি গুচ্ছে ফার্স্ট হলে যেটা হয় কি, উদ্ভাস থেকে আমাকে টাকা দিত, মেবি 10,000 টাকা দেওয়ার কথা ছিল, মানে আমাকে না, মানে যে ফার্স্ট হবে তাকে দেওয়ার কথা ছিল। তো ওই যে উদ্ভাস থেকে 10,000 টাকা পাবো, ওই আশায় বসে আসছি যে কৃষি গুচ্ছে ফার্স্ট হবো। কিন্তু ভাইয়া অবাক করা বিষয় যে আমাদের বেলা হাইস্ট মার্ক উঠছে, যখন রেজাল্ট দিছে তখন আমরা শুনলাম যে 86। তার মানে আমি আর ফার্স্ট হতেছি না। রেজাল্ট দিয়েছে যেদিন, সেদিন অনেক টেনশনে ছিলাম, কারণ আমার সাথে প্রত্যেকটা এক্সামে একটা না একটা অঘটন ঘটতেছিল, তো আমি ভয়ে ছিলাম। তো রেজাল্ট দেওয়ার পরে আমি দেখলাম যে না আমার পজিশন আলহামদুলিল্লাহ
টপ মানে টপ, প্রথমবার 152, পরবর্তীতে আবার একটু রেজাল্ট চেঞ্জ হয় আর একটু পিছনে গেছে, বাট 152 পজিশন দেখার পরে মানে আমি প্রথমে একটু শক, তারপর আবার খুশি, এমন একটা অবস্থা ছিল। কারণ অনেকগুলো এক্সামে মানে খুবই হতাশজনক অবস্থায় ছিলাম, ইঞ্জিনিয়ারিংয়ে অবস্থা খুব ভালো, মানে প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও ওইভাবে দিতে পারি না। তো কৃষিতে আবার ওই যে আশা মানে আব্বু আম্মু জোর করার কারণে এখন অ্যাটলিস্ট চান্স পাইছে, তারপর আমার কোনো কথা নেই, আমি তারপরে ঢাবিতে পড়বো এমন একটা অবস্থা ছিল। কিন্তু তারপরে তাদের এরিয়াতে বাকৃবিতে এসে ভর্তি হওয়া, আলহামদুলিল্লাহ এখন আমি সবচেয়ে বেশি খুশি এই ক্যাম্পাসে এসে। তো ওই যে বললাম না যে ওই যে ফার্স্ট হওয়ার যে মনের আনন্দ ছিল, তারপরে আমি যখন ফার্স্ট হবো এরকম একটা খুশির ভাব ছিল, এরকম নানান জিনিস ছিল না। আমি একটা জিনিস ফিল করলাম যেটা যে আসলে একটা শিক্ষার্থীদেরকে মেডিকেল অ্যাডমিশনে চান্স পেলে হয়তোবা ওদেরকে সেলিব্রেশন প্রোগ্রাম করে, এখন হয়তোবা বড় কিছু প্ল্যাটফর্ম অনেক বড় করে এসিএস এর মতো প্ল্যাটফর্ম যারা আছে তারা অনেক বড় করে সেলিব্রেশন প্রোগ্রাম করে। তারপরে আমি যখন ম্যাসন শুরু করছিলাম আমাদের প্ল্যানিং ছিল যে কৃষিগুচ্ছে আমাদের কাছ থেকে যারা পূর্ণাঙ্গ কোর্স যারা এক্সাম বেস ছাড়াও আমাদের কিন্তু পূর্ণাঙ্গ কোর্স 2.1 রয়েছে, আমাদের আমরা সবাই জানো, যারা এখনও ভর্তি হন এখনই ভর্তি হয়ে যাও, কারণ 7-8টা ক্লাস হয়ে গেছে, ওগুলো রেকর্ডেড করতে পারবা, ঠিক আছে। তো আমাদের পূর্ণাঙ্গ কোর্স এক্সাম বেসে আমরা গত বছর থেকে জার্নি শুরু হওয়ার পরে আমাদের কাছ থেকে যারা চান্স পেয়েছে আমরা বিশাল বিশাল সেলিব্রেশন প্রোগ্রাম আয়োজনের চিন্তা করছিলাম। তো গত বছর হয়েছে আলহামদুলিল্লাহ, এই বছরে যারা চান্স পাবা, কারণ কৃষির জন্য ম্যাসনই একমাত্র ভরসা না, ম্যাসন থেকে সেলিব্রেশন প্রোগ্রাম করা হয়। তো আমরা কৃষির জন্য ম্যাসন থেকে সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করতেছি সবচেয়ে বড় করে ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে, কারণ সবচেয়ে বেশি শিক্ষার্থী আমাদের পূর্ণাঙ্গ কোর্সে প্রায় আমাদের 3400 থেকে 3500 শিক্ষার্থী হয়ে গেছে, এক্সাম বেসে প্রায় আরও 3000-এর মতো হবে, মোটামুটি 6000-এর মতো শিক্ষার্থী আমাদের সাথে থাকবে, এখান থেকে তো আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি শিক্ষার্থী চান্স পাবে। তো এত কিছু বলার পরও যেটা হলো কি, তারপরে আবার তোমাদের জন্য যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটা নিয়ে খুব দ্রুত একটা অ্যানাউন্সমেন্ট আসবে, কি আসতে যাচ্ছে ম্যাসন থেকে সেটাই দেখার বিষয়। তো সব মিলে আমার অ্যাডমিশন জার্নি থেকে আমি যেটা তোমাকে উপদেশ দিব যে সেটা হলো যে ওই যে যেটা হলো যে আমার হয়তো বা কনসেপ্ট ক্লিয়ারটা ভালো ছিল, বাট আমি প্রচুর পশ্চিমিং লাস্টে সলভ করছিলাম এসে এবং প্রচুর এক্সাম দিয়েছিলাম। এই কয়েকটা জিনিস তোমরা একটু মেনটেন করার চেষ্টা করবা, আর অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করলে তো ম্যাসনের সেলিব্রেশন প্রোগ্রামে তোমাদের সাথে সামনাসামনি দেখা হবে, এবং টপ করলে তো কিছু একটা থাকতেছে। যাই হোক, দেখা হবে বিজয় ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং অ্যাডমিশন জার্নি থেকে কিছু যদি শিখে থাকো তাহলে সেটা অ্যাপ্লাই করবে ইনশাল্লাহ। ভালো থাকো, আর অবশ্যই প্রথম কমেন্টটা চেক করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর এখনই এক্সাম বেসে এনরোল করে ফেলো। সেরা এবং প্রিমিয়াম এক্সাম বেস প্রশ্নগুলো করবে সব কৃষিগুচ্ছের টপ করা ভাইয়া পুরা তত্ত্বাবধানে থাকবো আমরা টিচাররা। তো আর দেরি কিসের, আল্লাহ হাফেজ।